হ্যালো স্টুডেন্টস, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের স্টিরিও আইসোমেরিজম আগের দিন আমরা শুরু করেছিলাম। কোঅর্ডিনেশন নাম্বার 4 অর্থাৎ স্কোয়ার প্লেনার তাদের জিওমেট্রিক্যাল আইসোমার এবং টেট্রাহেড্রাল তাদের অপটিক্যাল আইসোমার, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা করব হচ্ছে অক্টাহেড্রাল কম্পাউন্ড অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 6, এদের জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল আইসোমেরিজম। কারণ কোঅর্ডিনেশন নাম্বার 6 যাদের হয় অক্টাহেড্রাল কমপ্লেক্স, তারা জিওমেট্রিক্যাল আইসোমেরিজমও শো করতে পারে, আবার অপটিক্যাল আইসোমেরিজমও শো করতে পারে। তো সবার আগে আমরা দেখে নিই যে একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স তোমরা সকলেই জানো ছবি কেমন হবে। অক্টাহেড্রাল জিওমেট্রির ছবি আমরা ক্লাস 11-এ ভিএসিপি আর থিওরি থেকে পড়ে আসছি। সুতরাং আমরা বুঝতেই পারছি যে মাঝখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম আর ছদিকে 6টা লিগ্যান্ড থাকবে। 6টা লিগ্যান্ড থাকবে বলছি, 6টা লিগ্যান্ড তখনই থাকবে যখন 6টা মনোডেন্টেড লিগ্যান্ড হবে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আজকের ভিডিওতে আমরা কেবলমাত্র সেই সমস্ত কমপ্লেক্স নিয়ে আলোচনা করব অক্টাহেড্রাল যেখানে 6টাই হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড থাকবে। ঠিক আছে, আগের দিন আমরা কোঅর্ডিনেশন নাম্বার 4 যখন আলোচনা করছিলাম 4টে লিগ্যান্ড, তো সেখানেই অনেক রকম ভ্যারাইটি আসছিল, 10, 12, 14 রকমের আমরা অপশানস বা পসিবিলিটি পাচ্ছিলাম যে এত রকমের কম্পাউন্ডস হতে পারে। তাহলে 6টা যখন লিগ্যান্ড তখন নিশ্চয়ই সেই রকম বা তারও বেশি সংখ্যক পসিবিলিটি আজকে আসবে। সুতরাং এই ভিডিওটা একটু লেংদি হবে আজকে। আর এরপর যখন আমরা বাইডেন্টেড লিগ্যান্ড যখন থাকবে এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে, বা বাইডেন্টেড প্লাস মোনোডেন্টেড একসঙ্গে থাকবে, সেই ধরনের এক্সাম্পলগুলো আজকে আর কভার করা যাবে না, সেগুলো নেক্সট ভিডিওতে হবে। ঠিক আছে, তাহলে সবার আগে এটা বলি যে এই 6টা যে পজিশন, 6টা পজিশনে 6টা লিগ্যান্ড থাকবে যদি মোনোডেন্টেড হয়, তাহলে এই 6টা পজিশনকে কনভেনশনালি এইভাবে নাম্বারিং করা হয় যে 1 উপরে, 2, 3, 4, 5 হচ্ছে 2, 3, 4, 5 হচ্ছে অন দ্য প্লেন মানে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে, আর 6 হচ্ছে নিচে। আমি যদি মডেল দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে এই 1 হচ্ছে ওপরে, দেখো এটা যদি 2 হয় তাহলে সামনে 3, 4 আর এই পেছনে 5। আমি একটুখানি কাট করে দেখাচ্ছি যে সব কটা ভিজিবল হয় আর কি। তাহলে 1, 2, 3, 4, 5, 6। এখন নট নেসেসারিলি যে এই পজিশনগুলোকে এইভাবেই নাম্বারিং করতে হবে, এটা একটা কনভেনশন, তো আমরা কনভেনশন ব্রেক করছি না, আমরা এইভাবেই ধরছি আর কি। এবার দেখো এই যে 2, 3, 4, 5 এবং মাঝখানে যে সেন্ট্রাল মেটাল অ্যাটম, তারা একই প্লেনে অবস্থান করছে। ঠিক আছে, প্লেনের ওপরে একটা 1 নম্বর পজিশন আর নিচে 6 নম্বর পজিশন। এইবার খুব ভালো করে লক্ষ্য করো, এই যে 1 আর 6 এরা পরস্পরের অপোজিট। তারপরে এই দুটো পজিশন, ধরো 3 এবং 5 পরস্পরের অপোজিট, মানে 3 এবং 5। আর এখন যেটা আমি ধরে আছি 4 এবং এদিকে সবুজটা 2, এরাও পরস্পরের অপোজিট। অপোজিট পজিশনসগুলো হচ্ছে পরস্পরের ট্রান্সপোজিশনস। এবং খুব ভালো করে লক্ষ্য করো, অপোজিট পজিশন মানে যেহেতু আমি ধরে আছি অপোজিট পজিশন, এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। অপোজিট পজিশনের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি বা অ্যাঙ্গেল 180 ডিগ্রি। সুতরাং ট্রান্সপোজিশন মানে হচ্ছে লিগ্যান্ড মেটাল লিগ্যান্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। বাদবাকি যত পজিশনস আসবে এখানে, আগের দিন আমি বলেছিলাম যে ট্রান্স না, তার মানেই হচ্ছে সেটা সিস। সুতরাং বাদবাকি যত পজিশনস আছে সেগুলো হচ্ছে সিস পজিশনস। আচ্ছা, আমি সিস পজিশনসগুলোতে দেখো কী হয়। প্রথমে আমি এখানে লিখছি ট্রান্স পজিশনস। আমি কিন্তু ট্রান্স আইসোমার একবারও বলিনি এখনো। ট্রান্স পজিশনস মানে হচ্ছে 1 নম্বর পজিশনটাকে যদি আমি ফিক্সড করে দিই, তাহলে আমি এটা দেখতে চাইছি যে 1 নম্বরের সঙ্গে কোন কোন পজিশনগুলো ট্রান্স। তাহলে 1 নম্বরের সঙ্গে অপোজিট অনলি 6 নম্বরটা, তাই তো? 1 নম্বরের সঙ্গে অপোজিট একমাত্র 6 নম্বর নিচেরটা, বাদ বাকি যারা আছে তারা তো অপোজিট নয়, আশেপাশে অবস্থান করছে। এবং আশেপাশেরগুলোর সঙ্গে ওপরেরটার অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। সুতরাং আশেপাশের অবস্থানগুলো যারা কিনা অপোজিট নয়, যারা কিনা ট্রান্স নয়, তারা হচ্ছে সিস। তো সিস অবস্থানের সঙ্গে লিগ্যান্ড মেটাল লিগ্যান্ড মানে দুটো লিগ্যান্ড যদি পরস্পরের সিস পজিশনে থাকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। আর ট্রান্স হলে 180 ডিগ্রি। তাহলে ট্রান্স পজিশনস মানে হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যারা যারা থাকবে। এরকম কটা পজিশন আমরা দেখতে পাচ্ছি। 1 আর 6 হচ্ছে ট্রান্স, 2 আর 4 হচ্ছে ট্রান্স, 3 এবং 5 হচ্ছে ট্রান্স। ঠিক আছে, টোটাল 3টে পজিশন, টোটাল 3টে পজিশনস হচ্ছে ট্রান্স পজিশন। সিস পজিশন কোনগুলো? ট্রান্স ছাড়া বাকি সমস্ত পজিশনসগুলো হচ্ছে সিস পজিশনস। এখন এই পজিশনসগুলো বুঝে নিলে পরে আমাদের পরবর্তীকালে কাজ একটু সুবিধা হবে, সেটা ক্রমশ তোমরা দেখতে পারবে। তাহলে 1 নম্বর পজিশনের সঙ্গে 2 নম্বর, এই যে ওপরে 1 নম্বর
তার সঙ্গে 2 3 4 5 সবাই হচ্ছে সিস পজিশনে আছে, অপোজিট কেউ নেই। তাহলে একের সঙ্গে 2, একের সঙ্গে 3, একের সঙ্গে 4, একের সঙ্গে 5, এতগুলো পজিশন হয়ে গেল সিস একের সঙ্গে। 2 এর সঙ্গে যদি আমি এই 2টাকে কনসিডার করি, এটা যদি 2 ভাবি, তাহলে 2 এর সঙ্গে 3 সিস, 2 এর সঙ্গে 1 সিস, 2 এর সঙ্গে 1 সিস, কিন্তু 2 এর সঙ্গে 1টা আমি অলরেডি কাউন্ট করে ফেলেছি, তাই এখানে আর 2 1 লিখবো না। তাহলে 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 5, 2 এর সঙ্গে 6, সবাই কি সিস পজিশন? না, 2 এর সঙ্গে 4 ট্রান্স। তাহলে 2 এর সঙ্গে 4টাকে আমরা এখানে লিখবো না, কেটে দিলাম। একই রকমভাবে 3 এর সঙ্গেও, এটা 2 হলে এটা যদি 3 হয়, তাহলে 3 এর সঙ্গেও 1, 3 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 4, 3 এর সঙ্গে 5, এতগুলো পজিশন আছে, 3 এর সঙ্গে 6, এতগুলো পজিশন আছে। তো 3 এর সঙ্গে 1 কাউন্ট হয়ে গেছে, 3 এর সঙ্গে 2 কাউন্ট হয়ে গেছে, পড়ে থাকলো কি 3 এর সঙ্গে 4, 3 এর সঙ্গে 5, 3 এর সঙ্গে 6। 3 এর সঙ্গে 5 লিখলাম না, কেন লিখলাম না? 3 আর 5 তো ট্রান্স, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আমরা এখানে কাউন্ট করছি সিস পজিশন। 4 এর সঙ্গে 1 হয়ে গেছে, 4 এর সঙ্গে 2, 4 এর সঙ্গে 2 ট্রান্স, ঠিক আছে। 4 এর সঙ্গে 3 হয়ে গেছে, 4 এর সঙ্গে 4 তো আর লিখবো না। 4 এর সঙ্গে 5, 4 এর সঙ্গে 5 সিস, দেখো 4 এর সঙ্গে 5 সিস, 4 এর সঙ্গে 6 সিস। আমি বলছি যে নিচেরটা, এটা যদি 6 হয়, এটা যদি 4 হয়, তাহলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি যেমন, তেমনি 4 এর সঙ্গে তার পাশের 5টাও তো 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সমস্ত সিস পজিশনসগুলোই কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে পরস্পরের সঙ্গে, এবং ট্রান্স হলে 180 ডিগ্রি, অন্য আর কোনো অ্যাঙ্গেল এখানে নেই, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কি 5 এর সঙ্গে 6, ঠিক আছে। 4, 3 এ 7, 9, 10 11 12, তাহলে টোটাল 12 সিস পজিশনস, ঠিক আছে। পজিশনসগুলো জেনে নেওয়ার পরে আমরা দুটো 3টে নোট লেখাবো আমি, যেইগুলো সঠিকভাবে যদি বুঝতে পারো, তাহলে এরপরে আমরা যে পরপর যে শুরু করব আইসোমারগুলোর বিভিন্ন রকমের কম্বিনেশন কীভাবে কীরকম হতে পারে, সেইখানে গিয়ে আমাদের কিন্তু কাজটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। এখন এই মুহূর্তে যে দুটো নোট লেখাবো, যে 2 বা 3টে, সেইগুলো যদি বুঝে নিতে পারা যায়, ঠিক আছে। এটা কপি করো, তাহলে নোট বলে লেখো। 1 নম্বর হচ্ছে, 1 নম্বর লিখব, সেম গ্রুপস আর অ্যাট ট্রান্সপোজিশন, ঠিক আছে। দুটো সেম গ্রুপ পরস্পরের ট্রান্সপোজিশন যদি থাকে, তো ধরো মেটাল অ্যাটম 6টা পজিশন আঁকছি, আর ওই ডট ডট আর আঁকছি না, সময় বেশি লাগবে তাই। তো ধরা যাক দুটো গ্রুপ, একটা এ একটা বি, সরি দুটো সেম গ্রুপ বলছি, তো ট্রান্সপোজিশনে আছে। 1 6 হতে পারে, 2 4 হতে পারে, অথবা 3 5 হতে পারে, যদি পরস্পরের ট্রান্সপোজিশনে থাকে, ঠিক আছে। এরপর আমরা যখন বিভিন্ন ধরনের কম্পাউন্ড দেখব, ফার্স্ট আমরা লক্ষ্য করবো এটাই যে দুটো সেম গ্রুপ পরস্পরের ট্রান্সে আছে, ইয়েস অর নো। যদি আনসার ইয়েস হয়ে যায়, ব্যাস অর্ধেক কাজ হয়ে গেল। বাদ বাকি জায়গাগুলোতে আর কারা কারা আছে ডাজ নট ম্যাটার, ঠিক আছে। এই 4টে পজিশনে যে অন্য গ্রুপগুলো আছে, ইনফ্যাক্ট অন্য দরকার নেই, এ গ্রুপও যদি এখানে থাকে, ঠিক আছে, 4টে এ, 4টে বি, 4টে সি, 4টে ডি, ইনফ্যাক্ট এ বি সি ডি, ঠিক আছে, দুটো এ একটা বি একটা সি ইত্যাদি, মানে এই 4টে পজিশনে যা খুশি কম্বিনেশন হয়ে যাক না কেন, যদি এই রকম কম্বিনেশন হয় যে দুটো সেম গ্রুপ পরস্পরের ট্রান্সে, তখন আমরা দেখব যে এই কম্পাউন্ডগুলোর মধ্যে পিওএস হচ্ছে প্রেজেন্ট, প্লেন অফ সিমেট্রি আছে। আর যদি প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট হয়, তাহলে এরা সবাই হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যদি হয়, তার মানে হচ্ছে এদের অপটিক্যাল আইসোমার থাকবে না, মানে অপটিক্যাল আইসোমেরিজম এরা শো করবে না, ঠিক আছে। যদি আমরা দুটো গ্রুপকে অপোজিট পজিশনে দেখতে পেয়ে যাই, তাহলে সেইখান থেকে আমরা এতগুলো ইনফরমেশন পেয়ে যাব যে এদের সবার পিওএস আছে, সুতরাং অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সুতরাং এরা অপটিক্যাল আইসোমেরিজম দেখাবে না। কী করে বুঝবো পিওএস আছে? দেখো আমি আবারও মডেলটা দেখাচ্ছি তোমাদেরকে। ধরো যাক এই দুটো কালো গ্রুপ এ আর এ অপোজিট পজিশনে আছে, ঠিক আছে। এইবার সেন্ট্রাল মেটাল অ্যাটম এবং বাকি যে গ্রুপসগুলো দেখো আমি আলাদা আলাদা রেখেছি 4টে, নীল কমলা লাল সবুজ, এই গ্রুপসগুলো
সেম থাক আলাদা থাক কোনো ব্যাপার না। কেন কোনো ব্যাপার না? দেখো এই যে মেটাল অ্যাটম এবং এই 4টে গ্রুপ যারা অন দ্য প্লেন মেটাল অ্যাটমের সঙ্গে, এই প্লেন বরাবর যদি আমি একটা কাল্পনিক তল কল্পনা করি, যারা হচ্ছে কি করবে, এই প্রত্যেকটা অ্যাটমকে বাইসেক্ট করবে, সমান দুটো ভাগে ভাগ করবে। পিওএস মানে কি? এমন একটা প্লেন যে প্লেনটা সিস্টেমকে এমন দুটো ভাগে ভাগ করবে, একটা ভাগ অন্য ভাগের মিরর ইমেজ হবে। তো যদি এইখান থেকে একটা প্লেন কল্পনা করি, তাহলে এই কালোর মিরর ইমেজ কালো হচ্ছে, আর এই প্রত্যেকটা 4-5টা অ্যাটম ইনক্লুডিং সেন্ট্রাল মেটাল অ্যাটম এরা সবাই দ্বিখণ্ডিত হয়ে যাবে। তাহলে এই রাউন্ডগুলোর মানে এই স্ফিয়ারগুলোর আপার হাফ আর লোয়ার হাফ, প্রত্যেকটা স্ফিয়ারের আপার হাফ লোয়ার হাফ পরস্পরের মিরর ইমেজ হবে। সুতরাং পুরো সিস্টেমটা একটা পিওএস প্রেজেন্ট। এবার সেটা এরকম 1-6 বলতে পারো তুমি, এরকম বলতে পারো 2-4 বা এরকম বলতে পারো 3-5। তো যেরকমই হোক না কেন যদি এরকম থাকে, তাহলে এই যে প্লেনটা বাদবাকি 4টে গ্রুপ প্লাস সেন্ট্রাল মেটাল অ্যাটম তাদেরকে কন্টেইন করে যে প্লেনটা যাচ্ছে, এই প্লেনটা হচ্ছে একটা পিওএস। বা যদি এটা এরকম থাকে, তাহলে এইটা হচ্ছে পিওএস। সুতরাং এই প্রত্যেকটাতে পিওএস প্রেজেন্ট এবং এরা সবাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার? 2 নম্বর নোট হচ্ছে এটা 1 নম্বর। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে দেখো, যদি এরকম থাকে, খুব ভালো করে লক্ষ্য করো, অপোজিট পজিশনে দুটো আলাদা আলাদা গ্রুপ আছে। সাপোজ এখানে এ আছে, এখানে বি আছে। খুব ভালো করে লক্ষ্য করো, এই দুটোর মধ্যে ডিফারেন্স আমাকে বলবে। এখানে ধরো এ আছে, এখানে ধরো বি আছে, এবং অন দ্য প্লেন যে 4টে গ্রুপ 2, 3, 4, 5, এখানে কি হয়েছে, এখানে এই 4টে পজিশনে দুটো করে সেম গ্রুপ আছে, দুটো করে। ধরা যাক এখানে আছে এম আর এন, আর এখানে আছে এম আর এন, ঠিক আছে? দুখানা এম দুখানা এন। অথবা যদি এরকমও থাকে যে একটা এম এখানে আর একটা এম এখানে, এনটা এখানে এনটা এখানে। প্রথম কথা হচ্ছে পিওএস আছে কিনা আমরা দেখতে চাইছি। পিওএস আমরা দেখবো যে এখানে আছে। কীরকমভাবে আছে দেখো, আবারও একটা মডেল দেখাই। এখানে ধরা যাক এই কালোটা হচ্ছে এ, সবুজটা হচ্ছে বি। খুব ভালো করে লক্ষ্য করো, কালোটা এ, সবুজটা বি। তাহলে 2 আর 3 নম্বর পজিশনে এম আর এন, নীল লাল। ওকে, আবারও 4 এবং 5 পজিশনে, মানে এইটা এখন পুরো এটার মতন হয়েছে, ঠিক আছে? 2, 3 আর 2 আর 5-এ হচ্ছে সেম গ্রুপ, আর 3, 4-এ হচ্ছে সেম গ্রুপ। এই অবস্থায় পিওএস কোথা থেকে আছে কি করে বুঝবো? খুব ভালো করে লক্ষ্য করো, যদি এই বরাবর যদি একটা প্লেন নামে পারপেন্ডিকুলার, তাহলে এই কালো, হলুদ এবং সবুজকে বাইসেক্ট করবে। ওদিকের যে হাফটা সেটা এই দিকের হাফের মিরর ইমেজ হবে, নীল আর নীল মিরর ইমেজ, লাল এবং লাল মিরর ইমেজ, আর এই প্রত্যেকটা বাকি 3টে হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তো এই স্ফিয়ারগুলোর একটা হাফ অন্য হাফের মিরর ইমেজ। সুতরাং পিওএস প্রেজেন্ট। আর যদি ওই রকম হয় যে এম আর এন পাশাপাশি, ধরো ঘুরিয়ে দিলাম আমি, এটা যদি এম হয় নীলটা আর লালটা হচ্ছে এন, তাহলে এর সামনে আছে এন, তাহলে লালের সামনে লাল, আর এম এর সামনে এম, তো ব্লু এর সামনে ব্লু। এখানেও আমি দেখব পিওএস প্রেজেন্ট। কী করে প্রেজেন্ট? আবারও একই রকমভাবে, যদি আমি তখন এরকম বলেছিলাম প্লেনটা, এখন যদি তার পারপেন্ডিকুলার যদি এইভাবে প্লেন যায়, এইভাবে যদি প্লেনটা যায়, তাহলে সমান দুটো ভাগ হয়ে গেল। নীলের মিরর ইমেজ নীল, লালের মিরর ইমেজ লাল, এবং এই 3টে তো বাইসেক্টেড। সুতরাং পিওএস প্রেজেন্ট। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কি করি, আমাদের হাতে তো আর মডেল থাকবে না পরীক্ষার সময়, আমরা এই দুটো স্ট্রাকচারকে দেখে মনে করব যে এরা যেন আলাদা স্ট্রাকচার। কিন্তু একটু আগে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলে যে আমি এইটাকে জাস্ট এরকম ঘুরিয়ে দিলাম, জাস্ট তাহলেই আমি বললাম যে দুটো এম, ধরো এই দুটো এম পেছনে, দুটো এন সামনে, সেরকম হয়েছে এটা দেখতে। আর যেই আমি ঘুরিয়ে দিলাম, তখন হচ্ছে একটা এম আর একটা এন পেছনে, আর একটা এম আর একটা এন সামনে। তাহলে আমরা সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে এই স্ট্রাকচারটা এবং এই স্ট্রাকচারটা এরা হচ্ছে পরস্পর আইডেন্টিক্যাল, একই, আলাদা অস্তিত্ব নেই। দ্বিতীয় কথা, এখানেও এই একই জিনিস অ্যাপ্লিকেবল, ঠিক আছে? যে পিওএস প্রেজেন্ট
তাই না? পিওএস প্রেজেন্ট, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যাল আইসোমার দেখাবে না, তাই তো? তাহলে এরাও অপটিক্যাল আইসোমার দেখাবে না। এরাও বলছি আমি ভুল করে, এরাও না, এটা মানে সেম তো, এটা আর এটা এক, আইডেন্টিক্যাল, তাই না? লিখে দিচ্ছি যে যে এই দুজন হচ্ছে পরস্পর আইডেন্টিক্যাল, মানে এদের আলাদা কোনো অস্তিত্ব নেই, একটাই জিনিস ঘুরিয়ে দেখানো খালি। কিন্তু সবসময় এটা মাথায় রাখবে যে যখনই এরকম একজোড়া গ্রুপ পরস্পরের সিস পজিশনে আছে, 2 3 4 5 পজিশনে, সবসময় কিন্তু সেটা, একটু ভুল বললাম আমি, 2 3 4 5 পজিশনে বলে উল্লেখ করলাম, তা কিন্তু নয়, মানে পরস্পরের সিস পজিশনে, সেটা 1 2ও হতে পারে, 1 4ও 1 5ও হতে পারে। আমি বলছি যখনই এরকম একজোড়া গ্রুপ পরস্পরের সিস পজিশনে আছে এবং এবং আর বাকি দুটো পজিশনে দুটো আলাদা আলাদা গ্রুপ আছে, তখন কিন্তু সবসময় সেখানে প্লেন অফ সিমেট্রি থাকবে এবং এরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। আচ্ছা, আমি ভুল করে বোর্ডটা মুছে দিলাম। আমি 1 নম্বর যে নোটটা লেখালাম, সেই নোট 1-এ একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, তাই জন্য আমাকে আবার এটা লিখতে হলো। আমি কি বললাম যে যদি দুটো সেম গ্রুপ পরস্পরের ট্রান্সে থাকে, তাহলে আমরা বললাম যে এদের পিওএস প্রেজেন্ট, এরা সবাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এরা কোনো স্টিরিও আইসোমেরিজম দেখায় না। এই পর্যন্ত ঠিক আছে। এইবার এই 4টে পজিশনে আমি ধরো 4টে আলাদা গ্রুপ রাখছি, যা খুশি গ্রুপ হতে পারে, স্টিল বলছি, কিন্তু আমি সুবিধার্থে 4টে আলাদা গ্রুপ রাখছি বিষয়টা বোঝানোর জন্য। ধরো যাক এখানে পি, এখানে কিউ, এখানে আর, এখানে এস, ঠিক আছে? নিজের ইচ্ছে মতন দিয়ে দিচ্ছি পি কিউ আর এস, আর এখানে ধরো পি কিউ আর এস। এইবার আমি যেটা বলতে চাইছিলাম আগেরটা, যেটা মানে ভুলে গেলাম বলতে, সেটা হচ্ছে এই 3টে স্ট্রাকচার কিন্তু আবার পরস্পরের সেম না। যেটা আমরা নোট 2-তে দেখালাম যে দুটো স্ট্রাকচার পরস্পর সেম, এখানে কিন্তু এরা পরস্পর সেম না। কেন সেম না দেখো, সেটা বলার জন্য আমাকে আবারও সময় নষ্ট করে একবার নোট 2-এরটাও দেখাতে হচ্ছে। একবার ভুল করে মুছে ফেলে গন্ডগোল করে ফেললাম। তো দেখো এ আর বি, তো ধরো আমি এখানেও পি পি আর কিউ কিউ বললাম, নোট 2-তে আমরা এটা বলছিলাম, আর এখানে ধরো পি পি কিউ কিউ। এবার এরা সেম, আমি মডেল দেখে মডেলটা জাস্ট রোটেট করলাম 90 ডিগ্রি এবং বুঝলাম যে দুটো পরস্পরের আইডেন্টিক্যাল। এমনি খাতায় কি করে বুঝবো? খাতায় বুঝবো এইভাবে, দেখো এই পি এর সঙ্গে পি, পি এর সঙ্গে পি সিস, পি এর সঙ্গে কিউ সিস, আর পি এর সঙ্গে কিউ ট্রান্স। কী কী হলো দেখো, পি এর সঙ্গে অন্য পিটা সিস পজিশনে আছে, আর দুটো কিউ এর মধ্যে একটা সিস একটা ট্রান্স, দুটো কিউ এর মধ্যে একটা সিস একটা ট্রান্স। এই যে সবগুলো ম্যাচ করে গেল, সুতরাং এটা আইডেন্টিক্যাল। এবার এইখানে সেইগুলো সবগুলো ম্যাচ করবে না। দেখো পি এর সঙ্গে কিউ সিস, পি এর সঙ্গে কিউ সিস, পি এর সঙ্গে কিউ সিস, এইটা ম্যাচ করেছে 3টের সঙ্গেই, কিন্তু বাকি পজিশনগুলো দেখো, পি এর সঙ্গে আর সিস, পি এর সঙ্গে এস ট্রান্স। আমি দেখতে পাচ্ছি এখানে পি এর সঙ্গে এস সিস, তাহলে প্রথম আর থার্ড যদি আমি কম্পেয়ার করি, পিএস ট্রান্স পিএস সিস, তাহলে নিশ্চয়ই এটা আর এটা আইডেন্টিক্যাল হলো না, আলাদা হলো। আর আমি সেকেন্ডটায় দেখছি যে কিউএস ট্রান্স, এখানে কিউএস সিস, তাহলে এটার সঙ্গে এটাও আলাদা হয়ে গেল। বুঝতে পারলাম? তাহলে এই 3টে আইসোমারের আলাদা অস্তিত্ব আছে, 3 ডিফারেন্ট আইসোমার্স এগুলো, কিন্তু এরা পরস্পরের আইডেন্টিক্যাল কেন হয়ে গেল? কারণ এদের মধ্যে রিলেটিভ পজিশনের কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? পি এর সঙ্গে একটা কিউ ট্রান্স, পি এর সঙ্গে একটা কিউ ট্রান্স, পি এর সঙ্গে অন্য কিউটা সিস, পি এর সঙ্গে অন্য কিউটা সিস, আর পিপি সিস, এখানেও পিপি সিস। সুতরাং রিলেটিভ পজিশন অফ দিস 4 লিগ্যান্ডস আর আইডেন্টিক্যাল, তাই জন্য এই দুটো কম্পাউন্ডও পরস্পরের আইডেন্টিক্যাল, এদের কোনো আলাদা অস্তিত্ব নেই। তাহলে মডেল ছাড়া ছবি দেখে আমরা কি করে চিনবো যে এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার আইডেন্টিক্যাল নাকি না, সেটা আশা করা যায় বোঝাতে পারলাম। তো একটা কোয়েশ্চেন লিখেছি, আর দ্য ফলোয়িংস আইডেন্টিক্যাল? এই দুটো অক্টাহাইড্রাল কমপ্লেক্স কি পরস্পরের আইডেন্টিক্যাল? আমি একটু আগে যেটা বললাম যে কী করে চিনবো আলাদা কিনা, যদি আমি বোঝাতে পেরে থাকি তাহলে তোমরা নিজেরা এগুলো করতে পারবে, ঠিক আছে? তোমরা নিজেরা করো, না হলে আমি বলছি তাহলে সেটা শুনে নাও। দেখো এ এ সিস, এ এ সিস, এ এ সিস, 3টে এই পরস্পরের সঙ্গে, 3টে এই হচ্ছে পরস্পরের সিস পজিশনে আছে, তাই তো? কী করে বুঝবো সিস? অপোজিট না হলেই সিস, ঠিক আছে? বি আর এ ট্রান্স, বি আর এ ট্রান্স, বি আর এ ট্রান্স, সুতরাং বাদ বাকি সবাই এগুলো সবাই সবার সিস, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর
বিগুলো তিনটে বি, তারাও দেখো পরস্পরের সিস পজিশনে আছে, তাই না? বি আর বি সিস, বি আর বি সিস, বি আর বি সিস। ওখানেও তাই দেখো, তিনটে এ, এ এ সিস, এ এ সিস, এ এ সিস। তাহলে তিনটে এ পরস্পরের সিস পজিশনে, এখানেও তিনটে বি পরস্পরের সিস পজিশনে। বি বি সিস, বি বি সিস 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর বি বি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে সব আইডেন্টিক্যাল হয়ে গেল, মিলে গেল। সুতরাং এই দুটো স্ট্রাকচার পরস্পরের আইডেন্টিক্যাল। এই পুরো বিষয়টার উপর আমি কেন এত সময় দিচ্ছি, তার কারণ আমাদেরকে এইভাবেই তো চিনতে হবে, যে নাহলে কী হবে, আমাদের এরকম একটা কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, ধরো এটা বললো যে এম এ থ্রি বি থ্রি, এম এ থ্রি বি থ্রির কটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে। এখন এইটা একটা, আমি যদি আরও একটা আঁকি, তো আমাদেরকে সেখান থেকে তো শর্ট আউট করতে হবে যে কোনটা কোনটা আইডেন্টিক্যাল, তাদেরকে বাদ দিতে হবে। তা না হলে নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার বলে কোয়েশ্চেন দেবে, যে একটা এরকম স্ট্রাকচার দিয়ে যে এর কতগুলো জিওমেট্রিক্যাল আইসোমার সম্ভব, 4টে অপশান থাকলো, 2 3 4 5। আমরা সবসময় বেশি কাউন্ট করে ফেলবো, কখনো কম কাউন্ট করে ফেলবো, গন্ডগোল হয়ে যাবে। তো সেই কাউন্টিংটা যাতে ঠিকঠাক হয়, সেই কারণে এই জিনিসটা বোঝা কিন্তু খুব জরুরি, ঠিক আছে? যখনই কোনো দুটো গ্রুপ পরস্পরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখনই তারা সিস পজিশনে আছে, আর যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তখনই কেবলমাত্র তারা পরস্পরের ট্রান্স পজিশনে আছে। আচ্ছা, এবার আমরা শুরু করছি যে কী কী পসিবিলিটিস হতে পারে। এক হচ্ছে এম 6টা লিগ্যান্ড সেম A6, যদি সেম লিগ্যান্ড হয় অবভিয়াসলি এখানে জিআই থাকবে না, কোনো জিআই বা ওআই অপটিক্যাল আইসোমেরিজম শো করবে না, কোনো স্টিরিও আইসোমেরিজমই দেখাবে না। নেক্সট হচ্ছে A5B, সেক্ষেত্রেও কিন্তু সেম রেজাল্ট, অর্থাৎ জিআই শো করবে না, অপটিক্যাল আইসোমার শো করবে না। থার্ড হচ্ছে MA4B2, এখানে আমরা দেখব যে জিআই শো করবে। প্রথম দুটো কেন করবে না? কারণ 5টা পজিশনে এ, একটা পজিশনে বি যদি থাকে, তাদেরকে অল্টার করে কিছু লাভ হবে না, মানে রিলেটিভ পজিশন পাল্টাবে না, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো A4 যদি হয়, তাহলে 4টে একে এইখানে রাখলাম, 4টেই পরস্পরের সিস, 2টো বি পরস্পরের ট্রান্স। যেহেতু ট্রান্স পজিশনের সংখ্যা কম, মাত্র 3টে, তাই ট্রান্স আইসোমার দিয়ে মানে ডিফারেন্সিয়েট করাটা সোজা। তাহলে যেহেতু বি আর বি পরস্পরের ট্রান্স, নেক্সট আমরা ছবি এমন আঁকবো যেখানে বি আর বি পরস্পরের সিস পজিশনে থাকবে। এইবারে বাদ বাকি পজিশনগুলোতে এ দিয়ে দাও। দেখো 4টে এ আবারও পরস্পরের, না 2টো এ পরস্পরের ট্রান্সে আছে, যাই হোক, কিন্তু আমরা আইডেন্টিফাই করবো কি দিয়ে? বি দিয়ে। বি এখানে ট্রান্স, এখানে বি সিস, 2টো অপশান। কিন্তু তুমি যদি এ দিয়ে বিচার করতে যাও তাহলে মুশকিল হয়ে যাবে। তাহলে তুমি বলতে পারো যে এখানে এ ট্রান্স, এখানেও ট্রান্স আছে, এখানে সিস আছে, এখানেও সিস আছে, তাহলে কী করবো? এ দিয়ে তাহলে মানে কী বলবো, সিদ্ধান্তে আসা যাচ্ছে না। সিদ্ধান্তে আসতে গেলে বি দিয়ে, 2টো বি ট্রান্স, 2টো বি সিস। সুতরাং দুখানা জিওমেট্রিক্যাল আইসোমার পসিবল, দুখানা জিওমেট্রিক্যাল আইসোমার পসিবল। তাহলে এটা হচ্ছে ট্রান্স, এটা হচ্ছে সিস। এবার তোমাদের একটা জিনিস মাথায় আসতে পারে, যেটা হচ্ছে আমি শুরুতে যখন ট্রান্স আর সিস পজিশনস বলছিলাম, 3খানা ট্রান্স পজিশন, 12খানা সিস পজিশনস বলছিলাম, আইসোমার বলছিলাম না কিন্তু। এখন এখানে দেখো 1 আর 6 বি আছে, ট্রান্স পজিশনে আছে। তুমি এর বদলে তুমি যদি এখানে আর এখানে বি বানাও, মানে আরেকটা ছবি আঁকো দিয়ে এখানে আর এখানে বি থাকবে, তুমি যদি বলো যে ওটা আরেকটা ট্রান্স আইসোমার, তাহলে ভুল হবে। ট্রান্স পজিশনস হচ্ছে অতগুলো হতে পারে, কিন্তু আইসোমার ট্রান্স আর ট্রান্সের মধ্যে তফাৎ কিছু থাকবে না। মানে আমি বলতে চাই তুমি মানে কি বলবো, পরীক্ষামূলকভাবে একটা ছবি এরকমও আঁকো যেখানে বি আর বি এরকম জায়গায় বা এরকম জায়গায়, বাদ বাকিগুলো তো এ। এইবার তুমি দেখো যে এটা কতগুলো এর সঙ্গে সিস পজিশনে আছে, কতগুলো বি এর সঙ্গে ট্রান্সে আছে। ওই ছবিতেও একটা এ কতগুলো এর সঙ্গে সিসে আছে, কতগুলো এর সঙ্গে ট্রান্সে আছে, কতগুলো বি এর সঙ্গে সিস বা ট্রান্সে আছে, সংখ্যাটা আইডেন্টিক্যাল হয়ে যাবে, ম্যাচ করে যাবে। সুতরাং সেই যে আরও যা অপশান সেখানে মানে পসিবিলিটি আছে বলে আমরা ভাবছি, আসলে সেইগুলোর কোনো পসিবিলিটি নেই, ঠিক আছে? তো ওই যে 3টে পজিশান বা 12টা সিস পজিশান আলাদা 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 আলাদা, কখন তাদের আলাদা অস্তিত্ব থাকবে? একমাত্র ওই 12 + 3 15টা আইসোমারের আলাদা 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 অস্তিত্ব থাকবে তখনই, যখন এই 6টাই লিগ্যান্ড পরস্পরের থেকে আলাদা হবে, মানে এম ABCDEF, তখন কারোর সঙ্গে কারোর ম্যাচিং হবে না। আমরা সেটা লাস্ট ইয়েতে পড়বো আজকে। প্রথম 3টে হলো তো, লাস্ট আইটেম আমরা ওইটা পড়বো আজকে। কিন্তু তার আগে তুমি জেনে রাখবে, যখনই আমরা সিস বা ট্রান্স পাচ্ছি, বা অনেক সময় সিস ট্রান্স নামও দেওয়া যাবে না, 3-4খানা যখন আইসোমার হবে আর কি, তো তখন আমাদেরকে এলিমিনেট করতে হবে ওইভাবে আর কি। তাহলে এই হয়ে গেল। আচ্ছা, এখানে এবার দেখো, আমি শুরুতে যেটা বলেছিলাম, এখানে 2টো সেম গ্রুপ পরস্পরের ট্রান্সে আছে,
দুটো সেম গ্রুপ পরস্পরের ট্রান্সে আমাদের নোট 1, সুতরাং অবভিয়াসলি এখানে পিওএস প্রেজেন্ট। এখানেও দুটো সেম গ্রুপ পরস্পরের ট্রান্সে আছে, দুটো সেম গ্রুপ পরস্পরের ট্রান্সে থাকলে বাকি চারটে গ্রুপ কি হবে কি হবে না আমরা দেখবই না, মানে ওটা কোনো ফ্যাক্টরই না। তাহলে দুটো সেম গ্রুপ পরস্পরের ট্রান্সে থাকলে পিওএস থাকবেই থাকবে। নোট 1 এখানে ব্র্যাকেটে নোট 1 লিখে রাখতে পারবো, পিওএস আসে কী করে বুঝবো, নোট 1 থেকে এটা আসছে। সুতরাং তাই যদি হয় তাহলে অপটিক্যাল আইসোমার হবে না, ঠিক আছে। অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। ফোর্থ MA4, এই যে দুখানা আইসোমার না সরি দুখানা লিগ্যান্ড বি, দুখানা বি এর বদলে সেই দুটো আলাদা আলাদা হতে পারে, BC হতে পারে। তাহলে বিটাকে বি আর এটাকে সি যদি বানিয়ে দিই, এটাকে সি যদি বানিয়ে দিই, তাহলে এখনও এইটাতে এখনও দুটো লিগ্যান্ড পরস্পরের ট্রান্সে আছে। আবারও অ্যাকর্ডিং টু কেস 1 পিওএস এখানে সম্ভব। হ্যাঁ, কেস 1 বলছি বারবার, অ্যাকচুয়ালি নোট 1, অ্যাকর্ডিং টু নোট 1 এখানে পিওএস সম্ভব। আবার এখানে নোট 2 মনে করে দেখো এ এ এ এ আছে না, আর দুটো গ্রুপ আলাদা আলাদা, তাহলে এখানেও অবশ্যই পিওএস সম্ভব, ঠিক আছে। আমি আবারও ওই একবার দেখাই এটা, এই যে ওপরে কালো আর নিচে সবুজ বি আর সি। এবার এই চারটে গ্রুপ যদি পরস্পরের সেম হয় তাহলে তো এখান থেকেও একটা পিওএস থাকবে, এখান থেকেও পিওএস থাকবে, পিওএস দুটো আছে। সুতরাং অবভিয়াসলি এখানে পিওএস যেহেতু আছে অ্যাকর্ডিং টু নোট 2, সুতরাং এখানেও অপটিক্যাল আইসোমার হবে না এবং জিআই দুটো, এই দুটোই, ঠিক আছে। এবার এখানেও এরা পরস্পরের ট্রান্সে আছে তাই এটা ট্রান্স, আর এরা পরস্পরের সিসে আছে তাই এটা সিস। 5 নম্বর দেখো MA3B3, ঠিক আছে। আমরা A4 করলাম, A4B2, A4BC, A4 করে আর কোনো অপশান নেই। A4 তারপর যে দুটো গ্রুপ তারা আইডেন্টিক্যাল আলাদা, আর তো কোনো অপশান নেই। এবার এ আরেকটা কমিয়ে দিলাম, B3, A3 করে দিলাম, B3 করে দিলাম। এবার এখানে আর কী অপশান পেতে পারি আমরা পরে, A3B2C পেতে পারি, আর A3BCD পেতে পারি। আবার B2C বলছি বলে আবার BC2 বলো না, কিন্তু একই তো, B2C আর BC2 একই। সুতরাং এখানে তিনটে অপশান পাবো, এটা একটা, B2C একটা, আর BCD একটা, তিনটে। আগে এটাকে দেখে নিই। তাহলে দেখো A3 তো আমরা দুটো নোট বলার পরে থার্ড একটা কোয়েশ্চেন করেছিলাম এখন আজকে একটু আগে, সেইটার মতন হচ্ছে এইটা। দেখো এ তিনটে এ, যেহেতু তাদেরকে আগে ফিক্সড করছি যে সিস পরস্পর সিস, একটা হচ্ছে পরস্পর ট্রান্স, আর দুটো পরস্পর সিস, আর এখানে সবাই পরস্পরের সিস। এইরকম দুটো অপশান সম্ভব হয়, ঠিক আছে। তাহলে বিগুলো যদি এইখানে থাকে আর এখানে যদি বিগুলো এইখানে থাকে, তিনটে বি পরস্পরের সিস পজিশনে আছে, ঠিক আছে। আর এখানে তিনটে বি পরস্পরের সিস পজিশনে নেই, একটা বি ট্রান্সে আছে আর দুটো পরস্পরের সিসে আছে, এটা সিস, এটা সিস, ঠিক আছে। তাহলে এগুলোর ক্ষেত্রেও তাই, দুটো একটা এ ট্রান্স পজিশনে আছে পরস্পরের, আর দুটো একটা সিস। বি এর ক্ষেত্রেও তাই, ওখানে তিনটে এ পরস্পরের সিস, তিনটে বি পরস্পরের সিস। সবাই মানে এগুলোকে আর বিগুলোকে যদি আলাদা আলাদা করে ভাবি তাহলে সিস, তাহলে এইটা সিসের মতন একটা, মানে সিস লাইক একটা স্ট্রাকচার। আমরা সিস এবং ট্রান্স এটাকে অনেকে বলেন, কিন্তু বলা ঠিক নয়। প্রথম কথা হচ্ছে কেন ঠিক নয় সেটা পরে বলছি। এবার এই দুটো ছাড়া অন্য আর কোনো অপশান হবে না। তুমি আরও ছবি আঁকো, সেখানে এ আর বি এর পজিশন পাল্টাও, তারপর রিলেটিভ পজিশনস দেখো, আর কোনো আলাদা পজিশন পাবে না, হয় এটার সঙ্গে মিলে যাবে পুরোপুরি, অথবা এটার সঙ্গে পুরোপুরি মিলে যাবে। সুতরাং দুটোই জিওমেট্রিক্যাল আইসোমার সম্ভব। এবার অপটিক্যাল আছে কিনা কী করে বুঝবো, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এখানে কী বলবো, যে প্লেন অফ সিমেট্রি পিওএস আছে কিনা। দেখো যদি এ আর এ দুটো সেম গ্রুপ পরস্পরের অপোজিটে থাকে, দুটো সেম গ্রুপ পরস্পরের অপোজিটে আছে মানে পিওএস প্রেজেন্ট অ্যাকর্ডিং টু নোট 1। এখানে দেখো এই দুটো গ্রুপ পরস্পর আলাদা, ঠিক আছে। এবার এই যে এক জোড়া গ্রুপ পরস্পরের সমান, তাহলে অ্যাকর্ডিং টু নোট 2 এখানে পিওএস আছে। পিওএস কীভাবে থাকবে, এইভাবে থাকবে বা এইভাবে থাকবে, তাহলে পিওএস এখানে আছে অ্যাকর্ডিং টু নোট
টু। আবারও একবার আমি দেখানোর চেষ্টা করছি। দেখো এ বি আলাদা, সবুজ আর নীল আলাদা। এবার একদিকে আছে বি আর বি, ধরো এরকম বি আর বি, আরেকদিকে এ আর এ। এইবার ঠিক এই বরাবর যদি আমি ভাবি যে পিওএস আছে, অবশ্যই আছে পিওএস। সবুজের মিরর ইমেজ সবুজ, নীলের মিরর ইমেজ নীল, এবং এরা বাইসেক্টেড। তাহলে পিওএস অ্যাকর্ডিং টু নোট 2। ওকে, তাহলে দুটোরই যেহেতু পিওএস আছে, সুতরাং এখানে কোনো অপটিক্যাল আইসোমার হবে না। তাহলে আমরা বলবো যে এক্ষেত্রে জিআই আমরা দুটো পেয়ে গেছি অলরেডি। একটা ফেসিয়াল, আচ্ছা ওই নামটা আমি বলিনি এখন, একটা ট্রান্সের মতন, একটা সিসের মতন। অপটিক্যাল আইসোমার পাবো না। এবার এটাতে আসি যে যেটা ট্রান্সের মতন, অ্যাকচুয়ালি ট্রান্স অনেকে বলেন, আসলে এটার নাম হচ্ছে মেরিডিওনাল। মেরিডিওনাল, ঠিক আছে, মেরিডিয়ান থেকে এটা এসছে। আর যেটা সিসের মতন, এটাকে আমরা বলি ফেসিয়াল। আচ্ছা, সংক্ষেপে এটাকে বলে এফএসি, ফেক। আর এটাকে সংক্ষেপে আবার বলে MER, মার। তাই জন্য এই আইসোমারিজমটাকে আমরা, এই যে পরস্পর দুজন, এদেরকে আমরা সিস ট্রান্স না বলে অনেক সময় ফেক, মার এরকম উচ্চারণ করি। এবার কেন এরকম নাম হলো ফেসিয়াল, মেরিডিওনাল? দেখো এটা হচ্ছে কোনটা বলো তো? এটা ওপরে এ, নিচে বি, আর এদিকে বি বি, আর ওদিকে এ এ। এবার যে কোনো তিনটে এ বা যে কোনো তিনটে বিকে তুমি যদি লক্ষ্য করো, দেখো এ এ এ, এই তিনটে একে যদি আমি কানেক্ট করি একটা কাল্পনিক লাইন দিয়ে, তাহলে একটা এরকম ত্রিভুজের মতন পাচ্ছি না? অর্থাৎ একটা এরকম প্লেন আমি পাচ্ছি, যে প্লেনটা এই তিনজনকে কন্টেইন করছে। এবার এই যে একটা প্লেনটা যেটা হলো, এই প্লেনটা এই অক্টাহেড্রালের একটা ফেসকে তৈরি করছে না? এই একটা ফেস, এই একটা ফেস, এই তিনজনকে নিয়ে এই একটা ফেস, আর পেছনে এই তিনজনকে নিয়ে একটা ফেস। 1 2 3, আর এদিকে একটা 4। নিচেও তেমনি 1 2, এই তিনজনকে নিয়ে আর একটা ফেস, এখানে 3, আর পেছনে একটা 4। 4 4 8টা ফেস বলেই তো এটার নাম অক্টাহেড্রাল। তাহলে যে কোনো এক ধরনের তিনটে লিগ্যান্ড অক্টাহেড্রনের যে 6টা ফেস থাকে, তার যে কোনো একটা ফেসকে তৈরি করছে, ঠিক আছে? আর মানে অন্য রকমের যে তিনটে লিগ্যান্ড সেম টাইপ, তারা এই ফেসের ঠিক অপোজিট ফেসটা তৈরি করছে। দুটো ফেস ঠিক অপোজিট, তাই জন্য এখান থেকে নামটা এসছে ফেসিয়াল। আর মেরিডিওনাল এসছে মেরিডিয়ান থেকে। মেরিডিয়ান মানে কি? পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোগকারী যে অর্ধবৃত্তাকার যে পাথটা, সেটাকে আমরা মেরিডিয়ান বলি। তো এইখানে তুমি দেখো এ আর এ আছে ট্রান্সে, আর এদিকে বিবি, ওদিকে এ বি, ঠিক আছে? এইবার তুমি দেখো যে কোনো একই রকমের তিনটে লিগ্যান্ড, তিনটে এ বা তিনটে বি, তিনটে একে তুমি যদি কানেক্ট করো, তাহলে একটা অর্ধবৃত্তাকার হচ্ছে, ঠিক আছে? আবার এখান থেকে শুরু করে যদি ওই পর্যন্ত যাও, তাহলে আর একটা অর্ধবৃত্তাকার, মানে মেরিডিয়ান টাইপ হচ্ছে। তো এই একটা মেরিডিয়ান, এই একটা মেরিডিয়ান। এবার এই তিনটে সেম টাইপ লিগ্যান্ডকে কন্টেন করে তুমি যদি একটা প্লেন ভাবো, তাহলে আমরা এটা এরকমও বলতে পারি যে এই তিনটে সেম টাইপের লিগ্যান্ডকে কন্টেইন করছে এরকম একটা প্লেন, সেটা পুরো সিস্টেমটাকে দুটো সমান ভাগে ভাগ করছে। বা এই তিনটে কালো বা বিকে কন্টেইন করছে এরকম একটা প্লেন, পুরো সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করছে। মেরিডিয়ান মানে একটা মাঝামাঝি, মানে মাঝখানের একটা অবস্থান এরকম। তাহলে যেহেতু দুটো সমান ভাগে ভাগ করে দিচ্ছে মাঝখান থেকে, বা মেরিডিয়ানের মতন এরকম একটা অর্ধবৃত্তাকার একটা এরকম শেপ পাচ্ছি, আর একটা এরকম অর্ধবৃত্তাকার শেপ পাচ্ছি দুটো, সেই জন্য এটার নাম মেরিডিওনাল। তাহলে আমরা এটা সিস্টান্স না বলে মেরিডিওনাল বলবো। এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে না ঠিক আছে, সেটা হয়ে গেল। আচ্ছা, এবার 6 নম্বর হচ্ছে আমরা করব MA3। আর কি অপশান বলেছিলাম? B2C হতে পারে। আমি এই ছবিগুলো মুছলাম না, তার কারণে আমি এখানেই করবো। এটা দেখো MA3, A3টা ফিক্সড। যেহেতু A3টা ফিক্সড, আমরা কি করেছিলাম, এইগুলো আঁকার সময় আমরা প্রথমে এই তিনখানা একে আগে এঁকে নিয়েছিলাম, মনে করে দেখো একটু আগে। তিনখানা এ যখন আমি এঁকে নিলাম, তখন আমি বললাম যে এই ডান দিকেরটায়, যেটা কিনা সিসের মতন, সেখানে সবকটা এ হচ্ছে পরস্পরের সিস পজিশনে আছে। আর এখানে দুটো সেট পরস্পরের সিসে আছে, এটা 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 এটা, আর একটা সেট পরস্পরের ট্রান্সে আছে। এই অবস্থা থেকে আমরা কি করব, দুখানা বি আর একটা সিকে আমি এইবার এইখানে অবস্থান দেবো আর কি, ঠিক আছে? দেখো এখানে একটা বি হলো, এখানে একটা বি হলো, এটা সি হলো।
ওইটাকে মুছে দিচ্ছি আমি, ঠিক আছে, ওইটাকেও আমি সরি এইটাকে মুছে দিচ্ছি, মানে এই একই রকম করলাম আর কি। মানে তিনটে এ হচ্ছে মেরিডিওনাল হলে যেরকম হয় সেরকম এখানেও তাই। এবার এদের মধ্যে যেহেতু আলাদা আলাদা গ্রুপস এসে গেছে, এবার তাদেরকে কম্বাইন করে অন্য কিছু পাওয়া যায় কিনা দেখি। তাহলে আমরা এবার দেখছি যে বিবি সিস, ঠিক আছে, এখানে বিসি ট্রান্স আছে, বিসি সিস আছে, কিন্তু বিবিটা কেবলমাত্র সিসি আছে। তো এইবার এখানে আমরা বিবিটাকে ট্রান্স করে দিতে পারি। এটা আমি আর একটা স্ট্রাকচার পেয়ে গেলাম, ঠিক আছে। এটাও ওই মেরিডিওনালের মতন, ওটাও তাই, কিন্তু দুটো পরস্পর আলাদা। আমি এখানে দেখছি যে বিবি ট্রান্সে আছে, এখানে কোথাও বিবি ট্রান্সে নেই, ঠিক আছে। বিসি এখানে ট্রান্সে আছে, আর বিসি এখানে সিসে আছে, তাহলে এটার সঙ্গে আলাদা হয়ে গেল। মানে বি এবং সি এর পারস্পরিক যে অবস্থান সেটার উপর ডিপেন্ড করে আমি দুটোকে কিন্তু আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি, অর্থাৎ দুটোর আলাদা অস্তিত্ব আছে, ঠিক আছে। তাহলে দুটো জিআই হয়ে গেল। এবার যদি আমি ফেসিয়ালের মতন করে অবস্থান বলি যে এ এ এ, তাহলে এখানেও আমি ওরকম আরেকটা মানে দুখানা আলাদা আলাদা আমি পেতে পারি। দেখো এ এ এ হলো তো, এবার দেখো বি বি সি, বি টু সি হয়ে গেছে। তাহলে বিবি সিস, বিসি সিস, আবার বিসি সিস, তিনটেই পরস্পর সিস। তাহলে এখানে কি আর আলাদা কিছু সম্ভব হবে? দেখো আমি এখানে ধরো সিটা দিয়ে দিলাম, সি বিবি, ভালোভাবে লক্ষ্য করো, বিবি সিস আছে, বিসি সিস আছে, আবার বিসি সিস, আবার বিসি সিস। সুতরাং এই দুটো পরস্পরের এবার কী হয়ে গেল? আইডেন্টিক্যাল হয়ে গেল, আইডেন্টিক্যাল হয়ে গেল, মানে এদের আলাদা কোনো অস্তিত্ব নেই। তাহলে মার লাইক মেরিডিওনাল লাইক দুখানা পেলাম, আর ফেসিয়াল লাইক একটা পেলাম। টোটাল জিআই ইজ 3। এবং আবারও অ্যাকর্ডিং টু নোট 1 পিওএস প্রেজেন্ট, এখানেও আমরা দেখছি যে অ্যাকর্ডিং টু নোট 2 পিওএস প্রেজেন্ট, ঠিক আছে। এখানে আমি এখান থেকে পাচ্ছি এবি পরস্পরের, অ্যাকর্ডিং টু নোট 2 পিওএস প্রেজেন্ট, চারটেতেই পিওএস প্রেজেন্ট। সুতরাং অপটিক্যাল আইসোমেরিজম আবারও হবে না। আমরা এতক্ষণ যা করলাম 6টা আইসোমার করে, মানে 6টা পসিবিলিটি করে ফেললাম, তার আন্ডারে একাধিক মানে কি বলবো নাম্বার অফ ডিফারেন্ট স্ট্রাকচার্স, কোনো স্ট্রাকচারেই এখনো পর্যন্ত আমরা অপটিক্যাল আইসোমার কিন্তু পেলাম। 7 নম্বর এক্সাম্পল, মানে 7 নম্বর টাইপ অফ কম্পাউন্ড A3B3, A3B2C, A3BCD। এবার A3BCD একদিন লক্ষ্য করো। এবার একটু আমরা আগেরগুলোর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে একটু সুবিধা হবে। আমরা যখন প্রথমে A3B3 করলাম, একটা পেলাম মেরিডিওনাল, একটা পেলাম ফেসিয়াল। আমরা যখন A3B2 করলাম তখন মেরিডিওনালের দুটো টাইপ পেলাম আলাদা, কিন্তু ফেসিয়ালের দুটো দেখলাম যে ওরা আইডেন্টিক্যাল, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কী করবো দেখো, প্রথমে আবারও মেরিডিওনাল লাইক স্ট্রাকচার বানাই তিনটে। মেরিডিওনাল লাইক যদি তিনখানা স্ট্রাকচার বানাই, কি দেখবো দেখো, A3টাকে দিয়ে দিলাম আগে মেরিডিওনাল পজিশনে। যখন ছিল B3 তখন সেই রকম মেরিডিওনাল স্ট্রাকচার একটাই ছিল। যখন ছিল B2C তখন সেরকম মেরিডিওনাল দুটো পেলাম। তাহলে যখন BCD তখন তিনটে পাওয়ার কথা, ঠিক আছে। দেখো BCD, BC ট্রান্স, BCকে সিস করলাম, তাহলে অবশ্যই এটা আলাদা। এবার দেখো BC ট্রান্স, BD ট্রান্স, তাহলে CD ট্রান্স, এটা একটা অপশন বাকি থাকলো, তাই না। BC BD CD পরস্পরের ট্রান্সে, তাহলে এই তিনটে আইসোমার অবভিয়াসলি পরস্পরের থেকে আলাদা। এবং এই তিনটেতেই আমরা দেখছি যে সেম টাইপের দুটো গ্রুপ পরস্পরের অপোজিট। তাহলে অ্যাকর্ডিং টু নোট 1 সবকটাই তাই না, অপোজিট সেম টাইপের গ্রুপ। তাহলে অ্যাকর্ডিং টু নোট 1 তিনটেই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, পিওএস প্রেজেন্ট, এখানেও পিওএস প্রেজেন্ট। তাহলে এই তিনটে জিওমেট্রিক্যাল আইসোমারে হচ্ছে মেরিডিওনাল লাইক, এবং এই তিনটেই হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এবার যদি ফেসিয়াল লাইক দেখি,
ফেসিয়াল লাইক এক, দেখো এ এ এ দিয়ে দিলাম, ঠিক আছে। যদি আমি আরও কিছু স্ট্রাকচার আঁকি, যখন আমরা B2C করলাম তখনও কিন্তু ফেসিয়াল কটা পেলাম, একটাই পেলাম। এখানেও আমরা দেখবো যে একটাই পাবো। কেন একটাই পাবো দেখো, আমি বলছি BCD, সবাই তো সবার সিস পজিশনে আছে, BC সিস, BD সিস, CD সিস। তাহলে আমি যদি পাল্টে দিই, C দিলাম, এখানে D দিলাম, এখানে B দিলাম, BC সিস, BD সিস, আর CD সিস, তো চেঞ্জ কিছু হলো না তো। আর এগুলো তো তাদের পজিশন দখল করেই আছে, সেই এক্স্যাক্ট মানে ওই ফিক্সড পজিশন। তাহলে এখানেও যদি আমি আবারও অল্টার করি একই হবে, মোটমাট একটা আইসোমার পাবো, একটা মাত্র আইসোমার পাবো, যেটা হচ্ছে ফেসিয়াল লাইক, ফেসিয়ালের মতন, ঠিক আছে। এটা হচ্ছে মেরিডিওনাল লাইক, আর এটা হচ্ছে ফেসিয়াল লাইক। তাহলে এইগুলোকে মুছে দিই, দরকার নেই। টোটাল কটা আইসোমার পেলাম? 4টে। এখন এটা চেক করে নিই এটা পিওএস আছে কি না। এটার পিওএস থাকবে না, থাকার কথা না। যখন দুটো গ্রুপ পরস্পরের আলাদা পজিশনে আছে, অপোজিট পজিশনে আছে, আমরা নোট 2 ভেবে দেখো, দুটো গ্রুপ যখন পরস্পরের ট্রান্স পজিশনে আছে, তখন এই দিকে দুটো সেম গ্রুপ এ এ থাকলে এইদিকে আমরা কি বি বি এরকম দেখি না, তখন তো আমরা পিওএস পাই। তাহলে দেখো 1 2 3 পজিশনে এ আছে, 1 2 3 পজিশনে এ আছে। এবার 4 5 আর 6 তিনটা আলাদা আলাদা গ্রুপ। এখন আমি যদি এই মাঝখান থেকে পিওএস ভাবি যে আছে, তাহলে আমরা দেখব যে সবুজের সবুজের মিরর ইমেজ সবুজ হচ্ছে, কিন্তু এই সিলভারের মিরর ইমেজ লাল কি হবে? হবে না তো। এছাড়া অন্য আর কোনো প্লেন তো পাবোই না। সুতরাং পিওএস এখানে অ্যাবসেন্ট। পিওএস যদি অ্যাবসেন্ট হয়, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ এটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, একটাই যেহেতু কাইরাল সেন্টার, তাহলে দুটো আইসোমার পাবো, এটা এবং এর মিরর ইমেজ, ঠিক আছে। পরস্পরের অপটিক্যাল আইসোমার, একটা ডি হলে ডেক্সট্রো হলে আর একটা লিভো। তাহলে আমরা বলবো অপটিক্যাল আইসোমার কটা হয়ে গেল? 2খানা। জিওমেট্রিক্যাল আইসোমার কটা হয়ে গেল? 1 2 3 4খানা, ঠিক আছে। এখানে একটা গন্ডগোল হচ্ছে, জিওমেট্রিক্যাল আইসোমার 4টা ঠিক আছে, কিন্তু অপটিক্যাল আইসোমার 2টো না। এই যে আমি বললাম যে এইটা এবং এর যে অপোজিট যেটা, এবার এটা এবং এর যে মিরর ইমেজ, সেই দুজনই কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের মিরর ইমেজ তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় না, যদি নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ হয়। একটা ডেক্সট্রো হলে আর একটা লিভো, তো দুজনেই তো অপটিক্যালি অ্যাক্টিভ। বাদ বাকি এই যে যারা এখানে আছে, এরা সবাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আমরা অর্গানিক এরকম পড়েছি, মনে করে দেখো, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারও হয়, ইনঅ্যাক্টিভ আইসোমারও হয়, মেসো কম্পাউন্ড বলি আমরা অনেক সময় ওগুলোকে। তাহলে যেহেতু একই সিস্টেমের অন্তর্গত, মানে একই হচ্ছে সবার কি বলবো রিলেটিভ যে মানে বন্ডিং আর কি, সেটা একই, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট খালি আলাদা। সুতরাং এটা এবং এর যে মিরর ইমেজ, সেই দুজন তো আছেই অ্যাক্টিভ, প্লাস এই তিনজন ইনঅ্যাক্টিভ স্টিরিও আইসোমার। তাহলে টোটাল আমরা অ্যাকচুয়ালি 5খানা অপটিক্যাল আইসোমার পাবো। খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটাতে। ধরো কোবাল্ট বা ক্রোমিয়াম আছে এখানে, 3টে অ্যামোনিয়া, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, থাকতেই পারে এরকম কোনো কম্পাউন্ড। যদি বলে যে এই কম্পাউন্ডের কটা জিআই কটা ওআই সম্ভব, অপশান দেওয়া থাকলো 3 4 5 6 2, তো অপটিক্যাল আইসোমার আমরা সবসময় 2 করে দেবো, কিন্তু 2 করলে তো হবে না, 2টো প্লাস এই 3টে ইনঅ্যাক্টিভ। তাহলে এখানে কোয়েশ্চেন আসতে পারে যে এর আগে যতগুলো এক্সাম্পল করলাম সেখানে সবারই তো এরকম পিওএস প্রেজেন্ট ছিল, সুতরাং সেগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাহলে সেইগুলোকে আমরা অপটিক্যাল আইসোমারের মধ্যে কাউন্ট করলাম না কেন? এখানে যেমন বলছি এটা আর তার মিরর ইমেজ দুজন প্লাস 1 2 3, তাহলে আগেরগুলোতে প্লাস দিয়ে যাদের পিওএস প্রেজেন্ট অর্থাৎ যারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ তাদেরকে কাউন্ট করলাম না কেন? তাদেরকে কাউন্ট করলাম না কারণ তাদেরকে কাউন্ট করব কার সঙ্গে? মানে কেউ একজন অপটিক্যালি অ্যাক্টিভ হবে তবে তো তার সঙ্গে কাউন্ট করব। এর আগে তো আমরা যে কটা কেস আলোচনা করলাম সেখানে নট আ সিঙ্গেল স্ট্রাকচার ওয়াজ অপটিক্যালি অ্যাক্টিভ, কোনো স্ট্রাকচারই অপটিক্যালি অ্যাক্টিভ ছিল না। সুতরাং অপটিক্যাল আইসোমারের ওখানে কোনো অস্তিত্বই ছিল না। অপটিক্যাল আইসোমেরিজম আমরা বুঝবো যে আছে, তখনই তো আমরা তারপরে আমরা এটা ডিসাইড করবো যে কটা অ্যাক্টিভ কটা ইনঅ্যাক্টিভ। সুতরাং যেখানে সবাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ
সেখানে অপটিক্যাল আইসোমেরিজমই নেই, তাই জন্য আগে যে কটা ছিল সেখানে আমরা কাউন্ট করিনি। তাহলে এই কেসে অপটিক্যাল আইসোমার 5টা আর জিওমেট্রিক আইসোমার 4টা। নেক্সট টাইপ হচ্ছে এম। A3 তো আর সম্ভব নয়, তাহলে এবার A2 B2 C2 হতে পারে। A2 B2 C2, ঠিক আছে? কীরকম হবে দেখো, অপশানগুলো কীরকম হতে পারে দেখো, প্রথমে ভেবে নিই। A2 মানে দুখানা একে আমি ফিক্সড করতে পারি, তাহলে দুখানা একে যদি ফিক্সড করি তাহলে একবার দুখানা এ ট্রান্সে, একবার দুখানা এ সিসে, বিও দুটো সিও দুটো। তাহলে আমরা এরকম বলতে পারি যে ধরো সবগুলোই যদি সবাই মানে সবগুলো সেম গ্রুপগুলো যদি ট্রান্সে থাকে, তাহলে এ ট্রান্সে, বি ট্রান্সে, সি ট্রান্সে, এইটা একটা অপশান হতে পারে। আমরা এটাকে বলছি অল ট্রান্স পজিশনস। আর এখানে যদি সবাই সবার সিসে থাকে, এ সিস, বি সিস, সি সিস, তাহলে এরা হচ্ছে অল সিস, এরকম একটা আইসোমার। অবভিয়াসলি দেখো এখানে দেখলেই বোঝা যাবে যে প্রথম কথা হচ্ছে দুটো সেম গ্রুপ অপোজিটে, পিওএস পসিবল। এখানে আমরা দেখছি এই দুটো আলাদা গ্রুপ যদি অপোজিটে থাকে তাহলে এদিকে দুটো সেম গ্রুপ আর এদিকে দুটো সেম গ্রুপ থাকতে হয় না, কিন্তু এই যে বি আর এ থাকতে হবে, কিন্তু এদিকে একদিকে আলাদা হয়ে গেছে। মানে এখানে পিওএস সম্ভব নয়, এখানে পিওএসটা পসিবল, এখানে পিওএস পসিবল নয়। পিওএস যদি পসিবল না হয় তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ এর দুখানা, এই যদি ডেক্সট্রো হয় তাহলে আর একটা লিভো আছে, যেটা কিনা এর নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ হবে। তাহলে অল ট্রান্স, অল সিস, এছাড়া আর কী অপশান থাকতে পারে? কিছু ট্রান্সেও থাকলো, কিছু সিসেও থাকলো, সেরকম হতে পারে। তো সেরকম দেখো এম, ধরা যাক একটা গ্রুপকে পরস্পরের ট্রান্সে দিয়ে দিলাম আর বাকি গ্রুপগুলো পরস্পরের সিসে থাকবে, তাহলে বি সিস, সি সিস। এবার এটার আর কিছু অপশান আছে দেখি, মানে এই একই জিনিস, একটা গ্রুপ পরস্পরের ট্রান্স আর বাকি গ্রুপ পরস্পরের সিস, তাহলে এ এখনও ট্রান্সে আছে, ঠিক আছে? না, এ ট্রান্সে কেন দেবো, বিকে ট্রান্সে দিই, বিকে ট্রান্সে দিলাম, তাহলে এ সি এইটা একটা হতে পারে। আর একটা হতে পারে যদি আমি সি আর সিকে যদি ট্রান্সে দিই, তাহলে এ বি। তাহলে এই তিনটা আইসোমার অবভিয়াসলি পরস্পরের থেকে আলাদা, কারণ এখানে সি ট্রান্স আর কোথাও সি ট্রান্স নেই, এখানে বি ট্রান্স আর কোনোটায় বি ট্রান্স নেই, এখানে এ ট্রান্স আর কোনোটাতেই এ ট্রান্স নেই, ঠিক আছে? যেহেতু প্রথমেই আমরা বলছিলাম যে ট্রান্সটা যেহেতু সংখ্যায় কম, তাই ওটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করাটা সোজা। তাহলে আমরা কী করলাম, একটা গ্রুপকে পরস্পরের ট্রান্সে রাখলাম আর দুটোকে সিসে রাখলাম। আরও অপশান কী হতে পারে, যদি দুটো গ্রুপকে পরস্পরের ট্রান্সে রাখি আর একটাকে সিসে রাখি, কিন্তু সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয় দেখো, একটা স্ট্রাকচার এখানে আমি আঁকছি ছোট্ট করে, একে এটা বাট মুছে দেবো। আমি বলছি অল সিস অল ট্রান্স হয়ে গেল, এবার একটা করে ট্রান্স আর দুটো করে সিস হয়ে গেল। এবার যদি দুটো করে ট্রান্সে বসাই, তাহলে ধরা যাক এ ট্রান্সে বসালাম, বি ট্রান্সে বসালাম, তাহলে অপোজিটটাকে যেটা পড়ে থাকলো সেটাকে সিসে বসাতে পারবো না, তো সেখানে তার জন্য পড়েই থাকলো শুধু দুখানে ট্রান্সপোজিশন, মানে দুটো ট্রান্স একটা সিস সম্ভব নয়। দুটো গ্রুপকে পরস্পরের ট্রান্সে বসালে, ঠিক আছে, ট্রান্স যদি করি তাহলে থার্ড জোনের জন্যও ট্রান্সই ফাঁকা আছে পড়ে, আর কোনো কিছু ফাঁকা নেই। সুতরাং এ 1 2 আর এই 3 4 5, এই 5টা ছাড়া আর কোনো পসিবিলিটি এখানে সম্ভব নয়। বোঝাতে পারছি আশা করা যায়। এবার দেখো এখানে পিওএস সম্ভব কি? অবশ্যই সম্ভব, কারণ সবকটাতেই দুটো সেম গ্রুপ ট্রান্সে আছে, সুতরাং অ্যাকর্ডিং টু আমাদের নোট 1, এই সবকটাতেই পিওএস প্রেজেন্ট অ্যান্ড পিওএস প্রেজেন্ট। তাহলে টোটাল জিআই কতগুলো? 1 2 3 4 5টা জিআই, তো সবগুলোই অপটিক্যাল আইসোমার। যেটা অপটিক্যালি অ্যাক্টিভ সেটা প্লাস তার মিরর ইমেজ ডেক্সট্রো এবং লিভো, এই দুজন হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। আর ইনঅ্যাক্টিভ কারা? 1 2 3 4, বাকি 4 জন যাদের কিনা পিওএস আছে তারা ইনঅ্যাক্টিভ, তাহলে টোটাল 6 জন। আচ্ছা, আরেকটা কথা আমি এখানে আগেরটাতে আমি বলতে ভুলে গেছি, এখানে বলে দিই একবারে, তাহলে আগেরটাও তোমরা আনসার করবে। যদি আসে এরকম যে টোটাল স্টিরিও আইসোমার কটা, টোটাল স্টিরিও আইসোমার কতগুলো? এম A2 B2 C2,
ঠিক আছে, ধরো এখানে ক্রোমিয়াম, দুখানা অ্যামোনিয়া, দুখানা জল, দুখানা ক্লোরিন থাকতেই পারে। টোটাল স্টিরিও আইসোমার কটা? 5 আর 6 11টা? না, টোটাল স্টিরিও আইসোমার কিন্তু 6টাই। ঠিক আছে, 1 2 3 4 5 এবং এর মিরর ইমেজ, এরা ছাড়া আর তো কেউ নেই। আমি কোনো একটা আইসোমারকে একবার জিআইতে কাউন্ট করব, ওটাকেই একবার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কিন্তু ওই মানে অপটিক্যাল আইসোমারের মধ্যেও কাউন্ট করছি ইনঅ্যাক্টিভ আইসোমার হিসাবে, তাহলে একই জিনিসকে দুবার করে কাউন্ট করব না তো, তাহলে তো ভুল হয়ে যাবে। সুতরাং টোটাল আইসোমার কিন্তু 6টাই। আগেরটাতেও তাই, আগেরটাতে যেটা আমরা করলাম যে টোটাল অপটিক্যাল আইসোমার হচ্ছে 5টা আর জিআই হচ্ছে 2টো, তা সরি জিআই হচ্ছে 4টে ছিল, তাহলে 4 + 5 9টা, এরকম ভাববো না কিন্তু, ম্যাক্সিমাম যেটা হচ্ছে সেটাই হচ্ছে টোটাল। ঠিক আছে, ওখানেও 5টা টোটাল স্টিরিও আইসোমার। নাম্বার 9 হচ্ছে দেখো MA2B2C2 করলাম, তাহলে এবার A2B2CD করা যেতে পারে। তাহলে আবারও ওই রকম করবো যে প্রথমে অল ট্রান্স, তারপরে অল সিস, তাহলে AA ট্রান্সে, BB ট্রান্সে, পড়ে থাকলো CD, তাদেরকে ট্রান্সে দিলাম। ঠিক আছে, অল সিস করে দিই এবার, AA সিসে, BB সিস, CDO সিস। এবার এই যে আচ্ছা এটা হচ্ছে অল ট্রান্স, দেখো এই যে অল সিস যেটা আছে না, এইটার কিন্তু আবার দুটো আলাদা পসিবিলিটি সম্ভব। কীরকম সম্ভব দেখো, AD এখন কিসে আছে? সিস। আর AC ট্রান্স, এইটাকে জাস্ট যদি আমি উল্টে দিই, মানে একে ইন্টারচেঞ্জ যদি করে দিই, C আর D কে AD ট্রান্স করে দিলাম, দেখো AC ট্রান্স AD ট্রান্স নিশ্চয়ই আলাদা, মানে অল সিসের দুটো ভ্যারাইটি হয়ে গেল। তাহলে এই দুখানা স্ট্রাকচার হচ্ছে আমাদের অল সিস স্ট্রাকচার। এখন খুব ভালো করে লক্ষ্য করো, এখানে দুটো সেম গ্রুপ অপোজিট পজিশনে আছে, তাহলে আমাদের নোট 1-এর সাপেক্ষে এখানে POS আছে। এদিকে যদি POS দেখতে যাই, তাহলে দুটো আলাদা গ্রুপ আছে, তো তাহলে BB এদিকে AA সেম থাকতে হয়, সেম নেই, এখানেও তাই, দুটো আলাদা গ্রুপ, BB C বা AA হতে হবে। সুতরাং এই দুটোতেই হচ্ছে POS সম্ভব নয়, ফলে এই দুটোই হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে টোটাল অপটিক্যাল আইসোমার এটার আরেকটা মিরর ইমেজ আর এটারও আরেকটা মিরর ইমেজ, 4খানা হয়ে গেল আপাতত। এবার অল ট্রান্স হয়ে গেল, অল সিস হয়ে গেল, আর কি আসে? একটা ট্রান্স বাদ বাকিগুলো সিস। সেরকম দেখি তাহলে কি হবে, একটা ট্রান্স বাদ বাকিগুলো সিস যদি হয়, তাহলে AA কে ট্রান্সে রাখলাম, BBCD। নেক্সট BB কে ট্রান্সে রাখলাম, ঠিক আছে, AACD। আর CD কে ট্রান্সে রাখলাম, CD কে ট্রান্সে রাখলাম, AABB। খুব ভালো করে লক্ষ্য করো, আবারও দুটো সেম গ্রুপ অপোজিট, নোট 1 অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, দুটো সেম গ্রুপ অপোজিট, নোট 1 অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে POS প্রেজেন্ট। দুটো আলাদা গ্রুপ অপোজিট, এবার দেখো AABB, তাহলে এটা অ্যাকর্ডিং টু নোট 2 এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে সবার কি হচ্ছে? POS আছে, তিনজনেরই POS প্রেজেন্ট অ্যান্ড POS প্রেজেন্ট, তাহলে এগুলো সবাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এবার টোটাল আইসোমারটা লিখে দিই, টোটাল। আচ্ছা জিআইটা আগে বলি, জিআই কতগুলো আর অপটিক্যাল কতগুলো? জিআই দেখা যাচ্ছে 6টা জিওমেট্রিক্যাল আইসোমার। অপটিক্যাল দুটো 4টে অ্যাক্টিভ, আর ইনঅ্যাক্টিভ 4টের পরে 5 6 7 8টা। টোটাল অপটিক্যাল আইসোমার হচ্ছে 8টা, সুতরাং টোটাল স্টিরিও আইসোমারও হচ্ছে 8টা। নাম্বার 10 কী কী হতে পারে দেখো, A2B2C2 করলাম, তাহলে A2-র পরে B2 আর করা যাবে না, B2 দিয়ে যতগুলো অপশান হয়ে গেল, তাহলে এবার আর বাকি 4টেই আলাদা হয়ে যাবে, BCDE। তাহলে যেহেতু A দুখানা আছে, তাহলে A এর সাপেক্ষে মানে দুখানা A কে একবার সিসে রাখবো, একবার ট্রান্সে রাখবো। তারপরে আর কি কি অপশান হচ্ছে দেখছি, দুটো A ট্রান্সে, দুটো A সিসে। এবার আমরা একটু শর্টকাট মেথড ব্যবহার করব, তা না হলে এবার প্রচুর ছবি আঁকতে হবে আর কি। কী করবো দেখো, দুটো A ট্রান্সে রইলো, এবার পড়ে থাকলো কটা গ্রুপ? 4টে গ্রুপ পড়ে থাকলো তো। তাহলে বি এর ট্রান্সে কে কে থাকতে পারে? বি এর ট্রান্সে সি থাকতে পারে, ডি থাকতে পারে, ই থাকতে পারে, 3জন। এখানেও তাই, বি এর ট্রান্সে কে থাকতে পারে? সি, ডি, ই। এবার আমরা ট্রান্স
আইসোমার বা সরি ট্রান্সপোজিশনগুলোকে চেনার চেষ্টা করি। ট্রান্সপোজিশন যেহেতু সংখ্যায় কম, ট্রান্সপোজিশনস দেখি। দেখো একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, এ আর এ একদম ফিক্সড করে দিয়েছি আমরা। এবার বি এর ট্রান্সে কে থাকতে পারে? সি, এটা একটা আইসোমার পেতে পারি আমরা। বি এর ট্রান্সে ডি হলে আরেকটা আইসোমার, বি এর ট্রান্সে ই হলে আরেকটা আইসোমার। একই রকমভাবে যদি এখানে আমি সি বসাই, তাহলে সি এর ট্রান্সে কে কে থাকতে পারে? বি ডি ই। কিন্তু সি এর ট্রান্সে বি তো লিখবো না, কারণ সি বি অলরেডি হয়ে গেছে। তাহলে সিডি সিই, একই রকমভাবে ডিই। তাহলে 3, 5, 6টা ট্রান্সপোজিশন কি সম্ভব? এখানেও দেখো এলিমিনেট হবে। আমি বলছি যে মুহূর্তে আমি বি এর ট্রান্সে সি করলাম, মানে প্রথম জন, সেই মুহূর্তে পড়ে থাকলো কজন? দুজন। ডিই, তারও তো পরস্পরের ট্রান্সেই থাকবে না। তো যখন বিসি কাউন্ট হচ্ছে তখন ডিইটা বাদ পড়ে যাচ্ছে, কারণ তখনই বিই তখনই ওই সেম স্ট্রাকচারেই ট্রান্সে থাকছে। তাহলে দুবার একে গুনলে তো হবে না, মানে ডাবল হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? আবার দেখো, যখন বিডি যখন অপোজিট বিডি, তখন অবভিয়াসলি বিডি হলে সি আর ই পরস্পরের অপোজিট, তাহলে সিই তখনই কাউন্ট হয়ে গেছে, তাহলে আরেকবার লিখবো না। আবার যখন বিই তখন সিডি অপোজিট, মানে সিডি ট্রান্স, তো সিডিও তখনই কাউন্ট হয়ে গেল, তাহলে আরেকবার সিডি লিখবো না। তাহলে টোটাল 3টে পজিশন থাকলো, 3টে ট্রান্সপোজিশন, মানে 3টে এবার মানে এই দুটো এ যখন পরস্পর বিপরীত আছে সেই অবস্থায় 3খানা ট্রান্স আইসোমার সম্ভব। ঠিক আছে? তাহলে এবার আমরা লিখবো যে এখানে, আচ্ছা এখানে লিখে দিচ্ছি টোটাল, মানে এই রকম অবস্থানের মধ্যে টোটাল 3টে আইসোমার সম্ভব। কিন্তু এইখানে সেরকম হবে না। এখানে কি হবে দেখো, এই যে 1, 2, 3, 4, 5, 6টা যে আমরা অপশান বলেছিলাম, 6টা পজিশন হতে পারে, সেই 6টাই ওখানে সম্ভব। কেন সম্ভব? আমরা তো এই যে 6টা যে পজিশন, এই 6টা পজিশন কি পজিশন? ট্রান্স পজিশন। তো তাহলে এই স্ট্রাকচারে যখন বি আর সি পরস্পরের ট্রান্স, তখন ডি আর ই এই দুটো পজিশন পাবে। তাহলে তারা কি পরস্পরের ট্রান্স না? তো তাহলে আমরা বি সি যখন পরস্পরের ট্রান্সে লিখেছিলাম, তখন ডি আর ই কেটে দিয়েছিলাম। কেন? কারণ যখন বি আর সি পরস্পরের ট্রান্স ছিল, সেই একই স্ট্রাকচারে ডি আর ই পরস্পরের ট্রান্স ছিল, তাই বিসি ট্রান্স একটা আলাদা স্ট্রাকচার, ডিই ট্রান্স আরেকটা আলাদা স্ট্রাকচার, তা কাউন্ট করলে ডাবল হয়ে যেত, তাই কেটে দিয়েছিলাম। কিন্তু যখন এখানে বি আর সি ট্রান্স, তখন তো ডি আর ই তো ট্রান্স না, সিস, সুতরাং এটাকে কাটা যাবে না। তো এরকম কোনোটাকেই কাটা যাবে না, অর্থাৎ টোটাল এখানে আমরা 6টা আইসোমারই পাবো। এবং খুব ইন্টারেস্টিংলি, যেহেতু এখানে দুটো অপোজিট পজিশনে সেম গ্রুপ আছে, আমাদের নোট 1-এর রেসপেক্টে এই 3টে আইসোমার সবারই হচ্ছে পিওএস প্রেজেন্ট, সবাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এবং এইখানে দেখো, এই দুটো যদি বিপরীত হয়, আলাদা আলাদা গ্রুপ হয়, তাহলে এদিকে আর এদিকে সেম দুটো গ্রুপ থাকতে হয়, এ বিবি অথবা এ বি। তো সেটা কোনোটাই নেই। তাহলে এখানে সব কটাতেই পিওএস অ্যাবসেন্ট, মানে সব কটাই ওখানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে টোটাল জিওমেট্রিক্যাল আইসোমার পেয়ে গেলাম এখানে 3টে ট্রান্স, ওখানে 6টা, মানে এ সি আর কি সেরকম। তা টোটাল 9খানা আমরা পেয়ে গেলাম জিওমেট্রিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমার কটা? 6, মানে ওই প্রত্যেকটা 6টা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ এবং তাদের যে মিরর ইমেজ 12 জন, প্লাস এখানকার 3 জন, 15 জন, 3 জন হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে অপটিক্যাল আইসোমার হয়ে গেল 12 প্লাস 3 মানে 15। তাহলে টোটাল আইসোমারের সংখ্যা কত হয়ে গেল? 15। আর লাস্ট হচ্ছে এম। তাহলে A2 ওয়ালা সবও হয়ে গেল, তাহলে একেও আর দুখানা রাখা যাবে না। তাহলে এ বি সি ডি ই এফ। এবার এইটা হচ্ছে এমন একটা স্ট্রাকচার, এইটা বলতে গেলে আমরা আর কিছুই এখানে আমাদের করতে হবে না, আমরা একদম শর্টকাট মেথড নেব। আমরা একদম শুরুতে চলে যাব, যখন সিস আর ট্রান্সপোজিশন বলছিলাম। তো যতগুলো সিস পজিশন, যতগুলো ট্রান্সপোজিশন সম্ভব, ধরো 3টে ট্রান্স এবং 12টা সিস পজিশন সম্ভব, টোটাল 15খানা পজিশন সম্ভব। এবার সেইখানে যেহেতু আমাদের গ্রুপগুলো মানে একাধিক গ্রুপস একই রকম হয়ে যাচ্ছিল, কখনো 3টে এ 3টে বি, কখনো 2টো এ 4টে বি,
তো একই রকম গ্রুপস বা লিগ্যান্ডস আসছিল বলে আমরা কী করছিলাম, ওই 12+3 15খানা পজিশন, 15খানা মানে কী বলবো 15খানা অপশান, সেখান থেকে আমরা এলিমিনেট করে করে কম সংখ্যক পাচ্ছিলাম। কিন্তু যদি একটা এরকম এম থাকে এবং যদি ABCDEF ছটা যদি আলাদা গ্রুপ হয়, তাহলে এর ক্ষেত্রে আমি আর যা যা অপশানস পাবো গ্রুপগুলোকে পাল্টে সব কটা অপশানস কিন্তু পরস্পরের সাপেক্ষে আলাদা হবে। আমি যে কোনো একটা অপশান পাল্টে তোমাকে দেখাচ্ছি। দেখো ধরো এখানে BC রইল, এখানে F আর E রইল, সরি এটা রইল, C আর D খালি পাল্টাচ্ছি আমি, C এবং D খালি পাল্টালাম। তাহলে এই দুটো পরস্পরের আলাদা আইসোমার অবশ্যই, কারণ AD ট্রান্স AD সিস। সুতরাং এই কেসটাতে এসে আমরা বলবো যে যেহেতু সবকটা গ্রুপ পরস্পরের আলাদা, সুতরাং যতগুলো সিস পজিশন, যতগুলো ট্রান্স পজিশন সম্ভব, সেই সবগুলো পজিশনই হচ্ছে পরস্পর ইউনিক, কেউ কারোর সঙ্গে আইডেন্টিক্যাল নয়। সুতরাং এখান থেকে আমরা 15টাই আলাদা আলাদা জিওমেট্রিক্যাল আইসোমার পাবো, এবং যেহেতু প্রত্যেকটা গ্রুপ পরস্পরের থেকে আলাদা, তাই কোনো কম্পাউন্ডেই আমরা POS পাবো না, প্লেন অফ সিমেট্রি নেই, একটা আনসিমেট্রিক্যাল কম্পাউন্ড, সমস্ত গ্রুপ পরস্পরের থেকে আলাদা। সুতরাং এই 15টা যে জিআই পেলাম, প্রত্যেকটা জিআই মানে প্রত্যেকটা স্ট্রাকচার হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, ইচ স্ট্রাকচার ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, কোনো স্ট্রাকচারেই কিন্তু POS প্রেজেন্ট নেই। তাহলে প্রত্যেকটা স্ট্রাকচার এবং তার মিরর ইমেজ প্রেজেন্ট থাকবে অপটিক্যাল আইসোমার হিসেবে, এবং সবাই হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে অল 15 × 2 = 30 অপটিক্যাল আইসোমার্স, 30টা পাবো। 15 জনই যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাহলে প্রত্যেকের তাদের মিরর ইমেজ অপটিক্যালি অ্যাক্টিভ হবে। একটা D হলে মিরর ইমেজটা L বা উল্টোটা। তাহলে 30খানা অপটিক্যাল আইসোমার পাবো। অল 30 অপটিক্যাল আইসোমার্স আর অপটিক্যালি অ্যাক্টিভ, মানে কোনো ইনঅ্যাক্টিভ অপটিক্যাল আইসোমার বা মেসো কম্পাউন্ডের মতন আর কি, সেরকম কিছু নেই। তাহলে টোটাল নাম্বার অফ স্টিরিও আইসোমার কতগুলো হবে? 30টা। ক্লিয়ার? এইখানে আমাদের মানে কি বলবো, শুধুমাত্র মনোরেন্টেড লিগ্যান্ড সংক্রান্ত যে অক্টাহেড্রাল কমপ্লেক্সের স্টিরিও আইসোমেরিজম বোথ GI অ্যান্ড OI, এইখানে এসে আমরা শেষ করলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করা যায় বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করে দাও, যাতে অনেক বেশি স্টুডেন্টসদের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারে। নেক্সট ভিডিওতে আমি কি করব, যেটা বললাম এর আগে, যে বাইডেন্টেড এবং মনোরেন্টেড তাদের মিক্সচার বা বাইডেন্টেড লিগ্যান্ডওয়ালা যে অক্টাহেড্রাল কমপ্লেক্স, তাদের স্টিরিও আইসোমেরিজম নিয়ে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।